সিগন্যাল ফেলিওরে অচল কাটোয়া জংশন, একাধিক রুটে ট্রেন বিপর্যস্ত, ভোগান্তিতে হাজারো যাত্রী। পূর্ব বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন কাটোয়ায় সিগন্যালের যান্ত্রিক ত্রুটির জেরে মঙ্গলবার সকাল থেকেই ব্যাপকভাবে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। অসুবিধা হচ্ছে, এখানে ট্রেনের টাইম ছিল হচ্ছে 8:50, সেই ট্রেন হচ্ছে এখনও ঢোকেনি। ইনফ্যাক্ট হচ্ছে এখানকার স্টাফেরা বা হচ্ছে রেল কর্তৃপক্ষ কোনো কিছু আপডেট দিচ্ছে না যে ট্রেনটা আদৌ আসবে, আসার পর ছাড়বে কিনা, কোনো আপডেট নেই। আর আমরা হচ্ছে আমাদের হচ্ছে সিএচওর হচ্ছে ভেরিফিকেশন আছে আজকে ডেট, ঠিক আছে, তো আমরা হয়তো টাইমলি পৌঁছাতেও পারবো না, আমাদের ভেরিফিকেশনটাও হবে না। ইনফ্যাক্ট আমরা গেছিলাম ওখানে, স্টাফেদের কাছে কোনো রকম কোনো আপডেট নেই। এতগুলো পাবলিক হচ্ছে এখানে হ্যারাসমেন্ট হচ্ছে। আমার নাম হচ্ছে আফ্রিদা খাতুন, বাড়ি হচ্ছে সালার। বিষয়টি শুধু কাটোয়া বর্ধমান শাখাতেই সীমাবদ্ধ ছিল না, বরং কাটোয়া জংশন থেকে ছেড়ে যাওয়া প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ রুটেই এর প্রভাব পড়ে। রেল সূত্রে জানা গিয়েছে, কাটোয়া জংশন স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন সিগন্যালের জয়েন্ট বক্সের যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটে। এর জেরে কাটোয়া বর্ধমান, কাটোয়া আমোদপুর, কাটোয়া আজিমগঞ্জ এবং কাটোয়া ব্যান্ডেল রুটে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। একাধিক ট্রেন দেরিতে চলে, আবার কিছু ট্রেন মাঝপথে দাঁড়িয়ে পড়ে বা বাতিল হয় বলে অভিযোগ যাত্রীদের। একই অবস্থা, আমরা স্টুডেন্ট। কোথায় যাবেন? আমরা বর্ধমান যাব। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি, 8টা থেকে। রেল কর্তৃপক্ষ কিছু জানিয়েছে? কিছুই জানাচ্ছে না, কোনো রকম আপডেটও নেই। যাচ্ছি টিকিট কাউন্টারে, কিছুই বলছে না। একটা কিছু তো বলবে, আপডেট দেবে। অসুবিধার মধ্যে পড়েছে, বহুত অসুবিধা। আমাদের তো ভেরিফিকেশন আছে। কৃষ্ণপ্রিয় ঘোষ। কাটোয়া জংশন পূর্ব বর্ধমান ও আশপাশের একাধিক জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র। প্রতিদিন এই স্টেশন দিয়ে হাজার হাজার নিত্যযাত্রী, ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং দূরপাল্লার যাত্রীরা যাতায়াত করেন। ফলে সিগন্যাল ফেলিওরের প্রভাব পড়ে বহু মানুষের দৈনন্দিন জীবনে। দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের, যার ফলে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। বর্ধমান আছে, কারণ ট্রেনের তো প্রবলেম না, ট্রেন আসছে না, টেকনিক্যাল প্রবলেম না কি বলছে। এবার আমরা তো সঠিক জানি না কি হচ্ছে, কিছু ভালোভাবে জানতেও পারিনি স্টেশনের মারফত। তা এখন বলছে যে নাকি ট্রেনটা ঢুকছে। হ্যাঁ, আমরা ওই যে ধরুন 8:20 এরকম থেকে যাবো বর্ধমানের বিমসে, মানে এর অপারেশন হয়েছে, প্যানেল কর্ডের ভেতরে টিউমার ছিল, সেই টিউমার অপারেশন হওয়ার পর আজকে সেলাই কাটার দিন, ডাক্তারকে নাম লিখিয়েছি। এদিকে আমি 12টার সময় মানে আমার অ্যাটেন্ডেন্স ছিল, এখন যাওয়ার কোনো ব্যবস্থা। গজানন বৈরাগ্য। রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সমস্যার কথা জানা মাত্রই মেরামতির কাজ শুরু করা হয়। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হতে কত সময় লাগবে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা সম্ভব হয়নি। এই ঘটনার জেরে ফের একবার কাটোয়ার মতো গুরুত্বপূর্ণ জংশন স্টেশনে সিগন্যাল ও রেল পরিকাঠামো রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীদের দাবি, এমন গুরুত্বপূর্ণ স্টেশনে প্রযুক্তিগত ত্রুটি হলে তার দ্রুত এবং স্থায়ী সমাধান জরুরি। নচেত বারবার এই ধরনের বিপর্যয়ে সাধারণ মানুষকেই চরম ভোগান্তির শিকার হতে হবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।